মরণে রক্ত ঋণ শোধ করব সেই ঐতিহাসিক 21শে জুলাই আমরা ধর্মতলায় শহীদ দিবসে আমরা সকলে মিলে যাব। আপনারা জানেন যে 1993 সালে আমাদের এখন যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি ডাক দিয়েছিলেন যে ভোটার কার্ড করতে হবে, যদি ভোটার কার্ড না করা হয় তাহলে ভোটদান বন্ধ থাকবে। যে নো ভোটার নো আইডেন্টি কার্ড দিয়ে যে একটা সভা ডেকেছিল কলকাতায়, আপনারা সকলে জানেন সেখানে 13 জন শহীদ হয়েছিল। সেই আমরা সকলে মিলে শহীদ তর্পণ করতে আমরা ধর্মতলা প্রতি বছর নাই যাব। আপনারা জানেন আমরা যারা হিন্দু ধর্মের আছি, আমাদের যেমন দুর্গা পুজোর দিনটা যেমন আমরা কোন দিন পড়ছে ক্যালেন্ডারে প্রথমে দেখি। যারা ইসলাম ধর্মের আছেন তারা দেখেন যে তাদের যে নামাজের যে দিনটা কত তারিখ, তারা যে যখন আপনার নববর্ষ হয় সেই আমাদের ক্যালেন্ডার বেরোয় সেটা দেখে নিন। যারা খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন তারা দেখে নেন যে 25শে ডিসেম্বর বড়দিন কি বার আছে। তেমনি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা দেখে নিই যে 21শে জুলাই কি বার আছে। তাই আমরা সকলে মিলে সেই শহীদ তর্পণ করতে আমরা ধর্মতলায় যাব। তাই আজকে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের টাউনের পক্ষ থেকে আমাদের সভাপতি আছেন এখানে প্রদীপ সিংহ রায়, এখানে উপস্থিত আছেন আমাদের টাউনের আমাদের আইনটিসি, আমাদের এখানে নিমতু ভাই থেকে আরম্ভ করে শেখ তোতর, আমির উদ্দিন থেকে আরম্ভ করে রিন্টু চৌধুরী, রুসু আলী থেকে আরম্ভ করে সাহেব থেকে আরম্ভ করে নজরুল ইসলাম হোসেন সভাপতি আছে, মোনাদা আছে, ইসমাইল কাজী থেকে, ফিরোজা বেগম থেকে, মরিয়ান বিবি থেকে আরম্ভ করে উর্মিলা বিবি থেকে আরম্ভ করে এখানে আরো অনেক আমাদের নেতৃত্বরা পরপর আছেন। সবার নাম আমি নিতে পারছি না, কারণ আপনারা জানেন যে এই যে আমাদের কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচিতে যায় আমাদের টাউনের সহসভাপতি, যাকে আমাদের ইলেকশনের দলের ইনচার্জ করা আছে, সেই ফিরোজ এখানে উপস্থিত আছে। তাই আমরা সেই শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো আমরা সকলে ধর্মতলা যাব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা, তিনি সেই দিনটা বক্তব্য রাখবেন। আমাদের নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সে নেত্রীর নির্দেশ মতো তার সেই কথাগুলো আমরা গ্রামে গঞ্জে এসে আমরা ছড়িয়ে দেব। তাই আমাদের ইতিমধ্যে রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় আমাদের জেলার নেতৃত্বদের নিয়ে মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন আমাদের বিভিন্ন জায়গায় আমরা প্রচার চালাচ্ছি, কত সভা চলছে, টিয়ারলিথন চলছে, ফ্ল্যাগ ফেসবুক, আমরা প্রত্যেক এলাকায় যে চলুন আমরা সকলে মিলে সেই ধর্মতলা যাব। আপনারা কেউ যদি ভাবেন যে সকালে বেরোবেন, হবে না, কারণ এবছর আরো অনেক অনেক বেশি মানুষ যাবে সেই ধর্মতলা দিদির বক্তব্য শুনতে। তাই আপনার রাত্রির মধ্যে আপনারা সেই ধর্মতলার উদ্দেশ্যে আপনারা সেই শহীদ